Hello everyone, welcome to Dr. Roy's classes. আজকে আমরা explain করব Lucy poem গ্রুপের মধ্যে second poem She dwelt among the untrodden ways. She dwelt among the untrodden ways. Untrodden বলতে আমরা কি বুঝি? Untrodden বলতে আমরা কি বুঝি? Untrodden Untrodden বলতে আমরা কি বুঝি? Untrodden মানে very rarely visited place, তাই না? Very rarely visited place. তা বলছে she dwelt among the untrodden ways. কার কথা বলা হচ্ছে? ওই একই রকম ভাবে আমরা আগের কবিতাতেও বলেছি, তার আগেও এক্সপ্লেন করেছি, লুসি একটা ইমাজিনারি ক্যারেক্টার তার কাছে, and it is never known who the character, who this Lucy is actually. তো যাই হোক, she dwelt among the untrodden ways. এখানে আমরা দেখব যে লুসির ব্রিঙ্গিং আপ ইন দ্য ল্যাপ অফ নেচার, নেচারের কোলে কোলেই সে কিভাবে বড় হয়ে গেল, সেই নেচারের মধ্যে সে কি কি করে বেরিয়েছে, সে ওখানে কি করত, এই পুরোটাকেই, এই বিষয়টাকেই পোয়েট থ্রু দিস পোয়েম এখানে দেখাবার চেষ্টা করেছেন। এই লুসি পোয়েমসের মেইন তুমি একটা জিনিস খেয়াল করবে, কবিতাগুলোর নামগুলো, প্রত্যেকটা কবিতার নামই কিন্তু ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম। তাহলে আমরা শুরু করছি। She dwelt among the untrodden ways. পোয়েট এখানে বোঝাবার চেষ্টা করছে how Lucy was brought up in the lap of nature. নেচারের কোলে পিঠে কিভাবে বড় হয়েছে। তো বলছে she dwelt among the untrodden ways beside the springs of Dove. ডভটা কি? ডভটা হচ্ছে একটা রিভার। এবার কি হচ্ছে, কোনো একটা নদীর পাশ দিয়ে কিছু শাখা প্রশাখা বেরোয় না, সে ধরো স্প্রিংস বলতে কি হচ্ছে, তারপর ঝর্ণা হচ্ছে বা কিছু কিছু রিভিউলেটস হচ্ছে, মানে প্রকৃতিকে যদি ভীষণ সুন্দরভাবে আমরা দেখি, যদি প্রকৃতিকে আমরা মনে করি একদম আনটাচড একটা প্রকৃতির কথা যদি ভাবি, তাহলে আমাদের চোখের সামনে সেই সিনগুলো, সেই ছবিগুলোই ভেসে আসবে। নেচার উইচ ইজ আনটাচড বাই হিউম্যানিটি, সোজা কথা। কারণ মানুষ যখন কোথাও যাচ্ছে, মানুষ যত নেচারের ক্লোজে যাবে, মানুষ ততই নেচারকে ধ্বংস করে যাবে। তো এখানে কোন নেচারের কথা বলা হচ্ছে? বলছে এখানে লুসি বাদে আর কেউ নেই, একদম নির্জন একটা জায়গা। তো she dwelt among the untrodden ways, এমন জায়গায় সে থাকতো যেখানে কেউ যেত না। untrodden মানে কি? which was very rarely visited by people. No people did haunt, no people did go out there. তার মানে কি, জায়গাটাও একদম নেচার, তার প্রকৃতি নিজের একদম নিজের রূপেই আছে, কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তো she dwelt among the untrodden ways কোথায়? beside the springs of Dove, যে ডাভ যে নদী, রিভার, বলছে তার পাশে যে স্প্রিংস, ঝর্ণা, ছোট ছোট ফাউন্টেন্স, বা কখনো কখনো দেখতে পাচ্ছি আমরা রিভিউলেটস বেরিয়ে গেছে, নদীর কিছু ছোট ছোট স্ট্রিমের মতন বেরিয়ে গেছে, তার আশপাশেও ঘুরে ঘুরে বেড়াতো। আ মেইড হুম দেয়ার ওয়্যার নান টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ। বলছে একজন মেইড যাকে কেউ প্রেজ করার নেই ওখানে। আমাদের হিউম্যান এটা নেচার যে একজন মেয়েটকে আমরা বিভিন্ন কবিতাগুলোর মধ্যে, ইংলিশে অনেক পোয়েমসের মধ্যেই দেখেছি, ওয়েদার ইট ইজ গ্রেশিয়ান আর্ন, ওয়েদার ইট ইজ সাম আদার পোয়েমস, আমরা অনেকখানি দেখেছি যে অলওয়েজ পোয়েটসরা কী করে, দ্য বিউটি অফ মানে উইমেন, সেটাকে গ্লোরিফাই করছে। এবং সেখানে বলছে একজন মেড হু ইজ জাস্ট গ্রোয়িং আপ ইনটু আ লেডি, বলছে তাকে কেউ প্রেজ করার নেই ওখানে, আরেকজনকে তো থাকতে হবে যে নাকি তাকে প্রেজ করে। আমরা ওই টেম্পেস্টের মধ্যেও দেখেছিলাম, গল্পের মধ্যেও, যে মিরান্ডা কোনোদিন কোনো মানুষই দেখেনি। তো নিজেকে যে প্রশংসা করা, তো নিজের প্রশংসা পাওয়ার কোনো সুযোগই তার নেই, বা সে কেউ ওকে দেখেনি, কেউ ওর প্রশংসাও করেনি। আ মেড হুম দেয়ার ওয়্যার নান টু প্রেজ, এমন নির্জন জায়গা যে ওখানে আর একটা প্রাণী নেই, যে নাকি ওই মেডকে, মেড মানে হু ইজ দিস মেড? দিস মেড ইজ নান আদার দ্যান লুসি হারসেলফ। বলছে তাকে প্রেজ করার মতন কেউ নেই, অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, আর ভীষণ কমই কেউ আছে যারা নাকি ওকে ভালোবাসতে পারে। বলবে তাহলে ভীষণ কমটা কারা? বলছে যত অ্যানিমালস অ্যান্ড বার্ডস অ্যান্ড অল দ্য ন্যাচারাল ক্রিয়েচার্স, the trees and everything, all of them loved whom? Lucy, because they considered Lucy to be one of them. Okay, so a violet by a mossy stone, half hidden from the eye, fair as a star when only one is shining in the sky.
এই যে ভায়োলেটের কথা বলা হচ্ছে, হোয়াট ইজ ভায়োলেট? ভায়োলেট একটা ছোট্ট ছোট্ট কিছু ফুল হয়, ভীষণ সুন্দর দেখতে হয়, এবং সেই ভায়োলেটসগুলো না সাধারণত কি হয়, ওই পাথর যে থাকে, পাথর থাকে না পাহাড়ের মধ্যে, পাহাড়ের গায়ে গায়ে যে পাথর থাকে, সেই পাথরগুলোর উপরেই হয়। পাথরের মধ্যে অনেকখানি দেখা যায় শ্যাওলা জমে যায়, অনেক দিনের পুরনো পাথর থাকতে থাকতে শ্যাওলা জমে যায়, এবং সেই শ্যাওলার মধ্যে মধ্যে মানে বোঝাই যাচ্ছে এরকম ছোট্ট ছোট্ট ফুল তার মধ্যে ফুটে যায়। এইগুলোকেই বলা হচ্ছে ভায়োলেটস। তো এই যে ভায়োলেটের কথা বলা হচ্ছে, দেখো এর আগের আমরা স্ট্যান্ডার মধ্যে ডাবের কথা বললাম। ডাব এক তো হচ্ছে রিভার বোঝানো হচ্ছে, আবার তার সাথে কিন্তু খেয়াল করবে ডাব ইজ অলসো আ সিম্বল অফ পিওরিটি। বার্ড ডাব, দ্যাট ইজ অলসো আ সিম্বল অফ পিওরিটি। তো ইন এভরি ওয়ে poet is trying to just showcase Lucy as a soul which is pure, which is beautiful, which is beyond the touch of humanity. তাই তো এখানে আবার দেখছি আ ভায়োলেট বাই আ মসি স্টোন, এই মসি শ্যাওলা পড়া পাথরের মধ্যে কোথাও ছোট্ট ছোট্ট কিছু কিছু ফুল, সেই ফুলের মতন হচ্ছে লুসি। দেখো এই মস পড়ে আছে মানে কি, এটাও লোকজন কম যায়, পাথরটা নড়ে না, মানে পাথরটা অনেক দিন ধরে একই জায়গায় পড়ে আছে, তাই জন্য তো মস পড়ে গেছে। তার মধ্যে তার মানে ওখানে লোকজন নেই, কিছু নেই, ওর মুভমেন্ট নেই, তাই না? তো তার মানে যেরকম এই অবস্কিউরিটির মধ্যে, যেমন এই ভায়োলেটগুলো যেরকম মানে এদেরকে যেরকম মানুষের চোখেই পড়ে না, চুপ করে কোনো একটা জায়গায় ভীষণ সুন্দর কোনো একটা ক্রিয়েশন অফ নেচার, সেটা এই মসি স্টোনের মধ্যে লুকিয়ে থাকে, কারো হয়তো নজরেই পড়ে না। বলছে লুসিও ঠিক তেমনই সেই ভায়োলেটের মতনই নেচারের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। ভায়োলেট বাই আ মসি স্টোন হাফ হিডেন ফ্রম দ্য আই। হাফ হিডেন আমাদের চোখে পড়েই না পারলে, হাফ হিডেন, হিডেন মানে কি লুকিয়ে আছে, হাফ হিডেন মানে কি লুকিয়ে আছে, মানে এত ছোট ছোট ফুল চোখে পড়েই না প্রায়। এখানে বলা হচ্ছে আমাদের লুসির কথা, লুসিও এত সুন্দর, এত কিছু, কিন্তু এই যে ফরেস্ট, এই নির্জন জায়গার মধ্যেও ঘুরে বেড়ায়, মানুষের চোখেই পড়ে না। তারপরে বলছে ফেয়ার অ্যাজ এ স্টার ওয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। বলছে সেই তারার মতন, ভিনাস। বলছে যখন আকাশে আর কোনো তারা নেই, আকাশে যখন অনেক তারা থাকবে তখন কোন তারার থেকে তুমি কোন তারাকে আলাদা করে দেখবে? যখন আকাশে কোনো তারা নেই আর একমাত্র একটাই তারা জল জল করে, ভিনাস, তখন সে আমরা বলি যে সেই ফেয়ার অ্যাজ আ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। তখন তার মতন যে আকাশে আর কেউ নেই, ওই শুধু একা জল জল করছে, যেমন লুসি শুধু একমাত্র সোল, পিওর সোল, সাইন অফ পিওরিটি, যে নাকি ঘুরে বেড়াচ্ছে এই পুরো নেচারের কোলে কোলে। She lived unknown and few could know when Lucy ceased to die. সে তো এইভাবেই একা 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 ওই পুরো পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে বেরিয়েছে। She lived unknown, তাকে কেউ জানতেই পারলো না, সে আননোন হয়েই থেকে গেল। And few could know, আর খুব কম লোকই জানতে পেরেছে when Lucy ceased to be. Ceased to be বলতে কি বোঝানো হচ্ছে? When Lucy died. Few could know, very few could know when Lucy died, because যখন ও বেঁচে ছিল, জীবিত ছিল, তখনই তো কেউ কোনো খবর রাখতে পারেনি, তখনই তো কেউ ওকে দেখেনি। যদি কেউ ওকে না দেখে তাহলে কি করে জানবে তার মৃত্যু কবে ঘটে গেছে? বাট she is in her grave and oh the difference to me. আর এখন লুসি কোথায় আছে? she is in her grave, মৃত্যু হয়েছে মানে she is buried under the grave, আর that is the main difference. It has created a lot of difference to me. আমার কাছে এটা ভীষণ কষ্টকর একটা বিষয় আমার মেনে নেওয়া। আমি তো মানে এখানে তো সবসময় কবিতাগুলোর মধ্যে ওয়ার্ডসওয়ার্থ লুসিকে একটা ফিগার অফ লাভ হিসেবে দেখছে, ফিগার অফ পিওরিটি হিসেবে দেখছে, বিউটি হিসেবে দেখছে, ইনোসেন্স হিসেবে দেখছে। তো কবিতাটার মধ্যে এখানেও সেই ভাবেই বলা যে লুসি এখানে বোঝানো হচ্ছে দ্যাট লুসি লিভড ইন দিস ওয়ার্ল্ড when nobody did know about her and she died in obscurity. Obscurity মানে কি? Obscurity মানে unknown হয়েই তার মৃত্যু হয়ে গেল। But for the speaker, that is William Wordsworth, her death, it has made an enormous difference in his life. এই পোয়েমের মধ্যে আমরা দেখতে পারি যে the poet has tried to express grief at the death of Lucy, আর তার সাথে সাথে
he has tried to put forth his feelings of admiration for that unnoticed beauty. তো এখানে শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড কবিতা, আর এর পরের ভিডিওতে আসছি আমরা নেক্সট পোয়েমের এক্সপ্লানেশন নিয়ে। সো স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড।